আমার যে ভাগ্নি দীর্ঘদিন নিখোঁজ ছিল, ওনাকে ঘাটাল থানা মারফত ওসি সহযোগিতায় আমি ওনাকে খুঁজে পেয়েছি। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। সহায় মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলাটি ফিরে পেল তার পরিবার। ঘাটাল থানার ওসি শঙ্কা চট্টোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম, ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বিট্টু ও এক ভদ্র মহিলার অফুরন্ত সহযোগিতা সহ বাংলার আওয়াজ নিউজের তৎপরতায় অসহায় মহিলাটি ফিরে পেল তার পরিবার। রাস্তার ধারে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলাটিকে এখন হাসপাতালে দেখাশোনা করছে বিবেকানন্দ মোড়ের এক ভদ্র মহিলা ও ঘাটালের বিট্টু। এটা প্রেগনেন্ট কত মাসে সেবাকানন্দ ডাক্তারি ভাষায় তো বোঝা যাবে না। এখানে লেখা আছে ডাক্তার 35 উইকস 5 ডেজ, মানে 35 সপ্তাহ 5 দিন হয়েছে। তারপরে আমার ছোট কাকিমা সাউদি বলছে আর মেয়েটার পেটে বাচ্চা খেপি। আমি বলছি তাহলে কোথায়? তারপরে গিয়ে দেখি কালী মন্দিরে ও হচ্ছে কাঁদছে। ঘাটাল হাসপাতালে উপস্থিত ভর্তি আছে ওই গর্ভবতী মহিলাটি। ঘাটাল থানার ওসি শঙ্কা চট্টোপাধ্যায় ওই অসহায় মানসিক ভারসাম্য মহিলা ও তার বাচ্চার আগামী দিনের ভবিষ্যৎ কি হবে তার চিন্তা ভাবনা করে রেখেছেন বলেই জানা যায়। শুধু তাই নয়, যতদিন না বাচ্চা প্রসব হচ্ছে ততদিন ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বিট্টু মহিলাদের নিয়ে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে বলে জানা যায়। বিগতকাল সন্ধে ঘাটাল থানার সাথে যোগাযোগ করেন অসহায় মানসিক ভারসাম্যহীন মহিলাটির মামা। বাংলার আওয়াজের দর্শকদের উদ্দেশ্যে এটাও জানাই, অনেক ফোন এসেছে বিভিন্ন ধর্মের মানুষের যে ওই মহিলাটির বাচ্চা যদি দিতে যায় তারা নিতে ইচ্ছুক। ঘাটালের বিট্টু ওই মানসিক ভারসাম্যহীন মহিলার মামার সাথে কথা বলায় মহিলার মামা কি বলছেন শুনুন। দাদা আপনার নাম? আমার নাম রামপ্রসাদ নন্দী, আমার বড়বাজার থানায় বাড়ি। আর আমার যে ভাগ্নি দীর্ঘদিন নিখোঁজ ছিল, ওনাকে ঘাটাল থানা মারফত ওসি সহযোগিতায় আমি ওনাকে খুঁজে পেয়েছি। আমাদের থানা বড়বাজার থানার ওসি আমাকে খবর দিয়েছে, আমরা এসেছি। আমি ঘাটাল হাসপাতালে এখন আছি। আমার ভাগ্নি এখন অসুস্থ, সুস্থ হলে ওকে নিয়ে আমরা বাড়ি যাবো। আমি ওর মামা। কার মারফত খবর পেয়েছিলেন এখান থেকে? এখানে ঘাটাল থানা মারফত এবারে শঙ্খবাবু উনি আমাদেরকে গড়বাজার থানায় খবর দিয়েছেন। গড়বাজার থানার আমার মেজবাবু উনি আমাকে ফোন করেছিলেন। ওনার কাছ থেকে আমি খোঁজ খবর পেয়ে আমার ভাগ্নিকে আমি পেয়েছি। এখন আছে ঘাটাল হসপিটালে চিকিৎসাধীন। উনি সুস্থ হলে আমি বাড়ি নিয়ে চলে যাবো। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন বাংলার আওয়াজ, সত্যের সাথে।